হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা আপার প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এই জার্নিতে এবার প্রয়োজন হবে কিছু ভালো ভালো বইয়ের। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সেলফ স্টাডি করছে, আবার অনেকেই আছে যারা বিভিন্ন স্যার ম্যামদের কাছে গাইডেন্স নিচ্ছে। কারো সিলেবাস কমপ্লিট, আবার কারো রানিং রয়েছে। এবার কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং সেই সমস্ত জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে যে জায়গা থেকে অ্যাকচুয়ালি এসএসসি কোশ্চিন করে। তো তোমাদের এই কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মহামন্ত্র বই। ঠিক আছে, এই বইগুলো তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, এবং কিভাবে পাবে এই বইগুলো, কেন মার্কেটে থাকা অন্য বইয়ের থেকে আলাদা, কেন তুমি কমন পাবে, সব কিছু আমি আজকে তোমাদের দেখাবো। ঠিক আছে, এবং এটাও বলে দেবো সে তুমি বই নাও বা না নাও, যে কোথা থেকে তোমরা অ্যাকচুয়ালি পড়বে, কারণ সময় এসছে এবার প্রস্তুতি জোর কদমে কিন্তু করার। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলা ইংলিশ বই। ঠিক আছে, এটা হচ্ছে সিডিপির বই। ঠিক আছে, এটা হচ্ছে এটা সায়েন্সের বই, এটা সায়েন্স, আর এটা হচ্ছে তোমার সোশ্যাল স্টাডিজের বই। ক্লিয়ার, বোঝা গেল? তিনটে বই তুমি পাবে, সায়েন্স হলে সায়েন্স চলে যাবে, আর সোশ্যাল স্টাডিজ হলে সোশ্যাল স্টাডিজ চলে যাবে। বোঝা গেল? এই বইগুলো কেন ইম্পর্টেন্ট এবার আমি তোমাদের দেখাই। ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাই কেন এইগুলো ইম্পর্টেন্ট। কারণ এইভাবে মার্কেটে আর অন্য কোনো বই নেই যে এইভাবে সাজানো হয়েছে। দেখাচ্ছি, দেখে নাও। এখানে এটা হচ্ছে সূচিপত্র, এটা হচ্ছে সায়েন্সের বই। ঠিক আছে, সায়েন্সের বই। এখানে দেখতে পাচ্ছ কি কি রাখা হয়েছে। এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রাখা হয়েছে, যে এমসিকিউগুলোর মধ্যে সি টেট বা অন্য এক্সামের, অন্য স্টেটের তোমার এসএসসির কোশ্চিনও আছে। অর্থাৎ প্রথমত চ্যাপ্টার ওয়াইজ তোমরা পাচ্ছ, প্লাস পিওয়াইকিউ তুমি পাচ্ছ, বিশেষ করে সি টেট এবং অন্যান্য রাজ্যের। ঠিক আছে, পেডাগজি সেকশনও রয়েছে, এবং দেখো এনসিইআরটি নোট, এটাও আমি দেখাবো। এইটাই জন্য আমি বলছি যে এইটা মার্কেটে থাকা অন্য বইয়ের থেকে আলাদা। আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম এসএসসি কোথা থেকে কোশ্চিন করে। ঠিক আছে, সোশ্যাল স্টাডিজের আমি একদম পেজ ধরে ধরে বলে দিয়েছিলাম এই বইয়ের এই জায়গা থেকে এই কোশ্চিনটা দিয়েছে, এবং সেইভাবেই কিন্তু এই বইগুলো করা আছে। বোঝা গেল? তুমি ঝাড়খণ্ড টেট দাও বা আপার প্রাইমারি, এনসিইআরটি থেকে কোশ্চিন হবেই, আর আমাদের স্কুল পাঠ্য বই থেকে কোশ্চিন হবে। তো আমরা এখানে কিন্তু স্কুল পাঠ্য বই থেকে যত রকমের প্রশ্ন হতে পারে এবং এনসিইআরটি থেকে সেইগুলোকে কিন্তু এর মধ্যে রেখেছি, পেডাগজিও রেখেছি, এবং এনসিইআরটি নোট যেটা, এটা ওয়ান লাইনার আকারে রেখেছি, যেটা মার্কেটে আর অন্য কোনো বই কিন্তু নেই। হ্যাঁ, মার্কেট থাকতে পারে, আলাদা আলাদাভাবে থাকতে পারে, কিন্তু একটা বইয়ের মধ্যে নেই। ঠিক আছে, আর কি এখানে দেখো বাংলা সূচিপত্র, এটা বাংলার। ঠিক আছে, এবং ইংলিশের সূচিপত্র, এটা একদম চ্যাপ্টার ধরে ধরে তোমাদের এখানে এই বইগুলো করা আছে। এখানে দেখতে পাচ্ছ ইতিহাস, ইতিহাসের দেখতে পাচ্ছ ক্লাস 6, 7, 8 এনসিইআরটি কভার করা আছে এখানে। এখানে দেখো ভূগোল, ভূগোলের এনসিইআরটি 6, 7, 8 কভার করা আছে। আমি দেখাচ্ছি নোটগুলো তোমাদের দেখাচ্ছি, এবং এখানে যে কোশ্চিনগুলো করা আছে সব কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ, এবং সি টেটে বা আদার যে স্টেট সেখানে টেটে কি কোশ্চিন আছে সেইগুলোও কিন্তু কভার করা হয়েছে। সব এক ধার থেকে দেওয়া হয়নি, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিডিপির, সিডিপির ক্ষেত্রেও কিন্তু এইভাবে সাজানো হয়েছে। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, প্রথমত চ্যাপ্টার ওয়াইজ, প্রথমত চ্যাপ্টার ওয়াইজ তুমি পেয়ে যাচ্ছ কি, তুমি এমসিকিউ পাচ্ছ। ঠিক আছে, এর ফলে তুমি যেখানেই পড়ো না কেন, তোমার এখানে তুমি নিজেকে যাচাই করতে পারছো যে তোমার সিলেবাস কমপ্লিট কিনা। প্লাস এখানে আর কি রাখা হয়েছে, এখানে পিওয়াইকিউ রাখা হয়েছে। ঠিক আছে, একদম এদিক ওদিক থেকে কোশ্চিন দেওয়া হয়নি। স্কুল পাঠ্য বই, এটা হচ্ছে মেন আকর্ষণ, স্কুল পাঠ্য বই এবং এনসিইআরটি এখানে স্ক্যান করা হয়েছে। এনসিইআরটির সারসংক্ষেপ ওয়ান লাইনের আকারে দেওয়া হয়েছে। তুমি এমন কোনো পেজ পাবে না এনসিইআরটির যে
ওখান থেকে প্রশ্ন দেওয়া হয়নি, এখানে ওয়ান লাইনার তোলা হয়নি, একদম চ্যাপ্টার ধরে ধরে। এটা এমন না যে একবারে এক গাদা নোট দিয়ে দেওয়া হয়েছে, তা না, আমি দেখাচ্ছি এখনই। একেবারে চ্যাপ্টার ধরে ধরে দেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ দেখো সোশ্যাল স্টাডিজে তোমাদের 60 নাম্বার থাকে, আমি বলছি তোমাকে সোশ্যাল স্টাডিজে এটা সম্পূর্ণ আমি করেছি, তো এখানে 1 নম্বরও এদিক ওদিক হবে না। কারণ আগে আমি এটা অলরেডি ভিডিও দিয়ে তোমাদের প্রমাণ করে দিয়েছি যে কোথা থেকে প্রশ্ন করে অ্যাকচুয়ালি এসএসসি, ঠিক আছে? ক্লাস 6, 7, 8-এর এনসিইআরটি বই তুমি যে খুব ভালো করে করো, আর স্কুল পাঠ্য বই, সে আমাদের বই নাও বা না নাও, তোমার কোশ্চিন আটকাবে না। এদিক ওদিক থেকে পড়ে লাভ নেই, তোমাকে স্যার পড়িয়েছে, এবার তুমি এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে এইগুলো সব কভার হচ্ছে, প্লাস পেডাগজি সেকশনটাও কিন্তু কভার হয়ে যাচ্ছে এখানে। আমি তোমাদের নোট দেখাচ্ছি, তার আগে বলে দিই কত প্রাইস আছে এটা টোটাল দাম আছে 1170 টাকা, ঠিক আছে? কিন্তু এটা তোমরা এখন প্রথম দুদিনে এটা কিন্তু পেয়ে যাবে কততে? এটা পেয়ে যাবে প্রথম দুদিনে, যারা এখন থেকে অর্ডার করবে তারা পাবে কত টাকায়? এটা পাবে 870 টাকা বইয়ের দাম, প্লাস 100 টাকা ডেলিভারি চার্জ তোমার বাড়িতে পৌঁছানোর জন্য। তোমরা গুগল করে দেখে নিতে পারো একটা 1 কেজির পার্সেল কত নেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে 970 টাকা তোমাকে প্রথমেই পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আমাদের যারা প্রথম প্রি বুকিং করেছিল তাদের আমরা 870 টাকাতেই প্রোভাইড করে দিয়েছিলাম, এই 100 টাকার চার্জটা নিইনি, কিন্তু এবার করলে সেটা আর হবে না, ঠিক আছে? আমরা অলওয়েজ যারা ফার্স্ট আমাদের কাছ থেকে অর্ডার দেয় তাদের প্রায়োরিটি দিই, তাদের জন্য কিছু না কিছু সামান্য গিফট রাখার ব্যবস্থা করি, মানে ডিসকাউন্ট রাখার। তো এইটা কিন্তু তোমরা পেয়ে যাবে 970 টাকায়। কীভাবে? ডাইরেক্ট এইটাকে স্ক্যান করো, স্ক্যান করে পেমেন্ট করে দাও। টপাস গ্রুপ নাম দেখালে আর ফোন করারও দরকার নেই, টপাস গ্রুপ বা বিশ্বজিৎ মণ্ডল নাম দেখাবে, পেমেন্ট করে দেবে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, এবং সাথে অবশ্যই তোমার ফুল অ্যাড্রেসের মধ্যে পিনকোড, ল্যান্ডমার্ক, এটা কিন্তু মাস্ট লাগবেই। তোমার নাম, বাবার নাম, ল্যান্ডমার্ক, ঠিক আছে? পিনকোডটা সঠিকভাবে দেবে এবং একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে পাঠাবে। আর কিন্তু অবশ্যই লিখে দেবে সায়েন্স না আর্টস, কারণ তোমার যদি সায়েন্স হয় তাহলে এই সোশ্যাল স্টাডিজের বইটা যাবে না, এটা আর্টসদের জন্য, ঠিক আছে? আর যদি তোমার তাহলে এই 3টে বই যাচ্ছে তোমার, এই সায়েন্স নিয়ে, বাকি বাংলা, ইংলিশ আর সিডিপি যাচ্ছে। আর যদি তোমার আর্টস হয় তাহলে এই সায়েন্সের বই যাবে না, এটা যাবে। আরেকটা কথা বলে দিই, এখানে তো ম্যাথ আমরা কভার করিনি, এটা ম্যাথের জন্য নয়, ম্যাথ তোমাদের অন্যভাবে দেখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এবার তোমরা যদি এইটায় কোনো কারণে প্রবলেম হয়, কারণ অনেক সময় 50টা বা 100টা অর্ডারের পর আর হয় না, অনেক সময় আটকে যায়, তো এই নাম্বার থেকেও তোমরা ফোনপে করতে পারো। কোনো ডাউট থাকলে এই নাম্বারে কল করতে পারো, বা অনেক সময় এনগেজ পাওয়া যায়, ব্যস্ত পাওয়া যায়, তো তোমাদের টেনশনের কিচ্ছু নেই। তোমরা পাঠাবে, তার 5-6 ঘন্টার মধ্যে আমরা ওইটাকে চেক করব, চেক করে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো, যাতে আমরা তোমাদের সময় বিশেষে তোমাদের খবর দিতে পারি যে কবে বইটা ছাড়ছি, কী বিষয়, কী বৃত্তান্ত, ঠিক আছে? ব্যাস, আর কিচ্ছু না। তোমরা পেমেন্ট করে এখানে স্ক্রিনশট পাঠিয়ে রাখো, 5-6 ঘন্টা একটু বসে থাকো, আমাদের তরফ থেকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই এখানে পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে? যাতে যেখানে ট্রানজাকশন আইডিটা যেন ঠিক দেখা যায় সঠিকভাবে, কারণ আমাদের ওটা চেকও করতে হবে। বোঝা গেল? তো অবশ্যই আর কিন্তু দেরি নয়, কারণ এর আগে, এটা আজকে নতুন আসছে তা নয়, এর আগে প্রচুর ছেলেমেয়ে এই বইটা নিয়েছে, প্রি বুকিং করেছে, ওদের সবার বই কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। অনেকে ঢুকেও গেছে, অনেকে হয়তো 1-2 দিনের মধ্যে ঢুকেও যায়। আমাদের অফিস থেকে আমাদের বই ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যারা আর কি অর্ডার দিয়েছিলে। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এবার তোমাদের নোট দেখাচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি নোটটা কীরকমভাবে করা হয়েছে। দেখো, তোমাদের এই নোটগুলো দেখো, এইভাবে একদম চ্যাপ্টার ধরে ধরে, প্রথম চ্যাপ্টারে তোমার 33টার মতো কোশ্চিন করা আছে এবং তার অ্যান্সার কিও কিন্তু নিচে দেওয়া আছে, ঠিক আছে? এরপর দেখো সেকেন্ড চ্যাপ্টার চলে আসলো, সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার চলে আসলো, সেকেন্ড চ্যাপ্টার
এখানে 37টা কোশ্চিন করা আছে, অ্যান্সার কিও দেওয়া আছে। পুরো একদম দারুণভাবে এই বইগুলো সাজানো হয়েছে, ঠিক আছে? এইভাবে তুমি দেখতে পারো। এটা সায়েন্সের বইয়ের 15 কপি। আমি দরকার এই বইয়ের ইয়েটা মানে পুরো ডেমো কপিটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? দেখে নিজের মতো দেখে নেবে, ঠিক আছে? বোঝা গেল? তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এটা অর্ডার দিতে পারো। এটা হচ্ছে সায়েন্সের, এটা হচ্ছে ইতিহাসের, ঠিক আছে? ইতিহাসের দেখো এইভাবে সাজানো হয়েছে, একদম বই ধরে ধরে স্কুল পাঠ্য বই থেকে যে যে কোশ্চিনগুলো হতে পারে সেইগুলো, ঠিক আছে? শুধু এটা কিন্তু এমসিকিউ বই নয়, তার সাথে সাথে ওয়ান লাইনারও এখানে ঢোকানো হয়েছে। বোঝা গেল? সোশ্যাল স্টাডিজে, সোশ্যাল সায়েন্সে এখানে ওয়ান লাইনার ঢোকানো হয়েছে। দেখো এইভাবে পুরো, ঠিক আছে? একদম এইভাবে একদম মানে হিজিবিজি না, বা নর্মাল পরীক্ষার ইতিহাস আমি এখানে ঢুকিয়ে দিয়েছি তা কিন্তু নয়। আমি আবার বলছি, আমাদের যেমন নর্মাল WBCS মিসক্রিয়েন্সের জন্য যেভাবে ইতিহাস পড়তে হয়, এখানে কিন্তু একটু অন্যভাবে পড়তে হবে। অনেক সময় স্যাররা ওই নোট দিয়ে পড়িয়ে দেয়, তো তোমাদের স্যাররা হয়তো বলবে ওটাও হরপ্পা সভ্যতা পড়াবো, এখানেও হরপ্পা সভ্যতা পড়াবো তোমাদের, ঠিক আছে? সে একই জিনিস, এগুলো আলাদা নাকি? কিন্তু ভালো করে মাথায় রাখবে, এনসিইআরটি বইতে যেভাবে বলা আছে, যে যে বর্ণনাগুলো দেওয়া আছে, সেইগুলো তুমি যদি পড়ো তবেই তুমি কিন্তু লাভবান হবে। না হলে হয়তো ওইগুলো পড়লে তোমার এমন না যে লোকসান হয়ে যাবে, কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে, যেগুলো আসবেই না। বোঝা গেল? কারণ এনসিইআরটি এবং স্কুল পাঠ্য বইয়ের বাইরে কোশ্চিন করবে না, এইটুকু মাথায় ঢুকিয়ে নাও। ওকে ওকে, দেখো এইভাবে এখানে ইতিহাস দেওয়া আছে, এখানে সিডিপি দেওয়া আছে। এইভাবে প্রথম চ্যাপ্টার দেখো, সিডিপি প্রথম চ্যাপ্টারে কতগুলো কোশ্চিন করা আছে। হ্যাঁ, এইভাবে তোমাদের আমি মেন যেটা দেখানো সেটা হচ্ছে এনসিইআরটি দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, দেখো প্রথম চ্যাপ্টারে 44টা কোশ্চিন করা আছে, ঠিক আছে? তারপর সেকেন্ড চ্যাপ্টার, আমি প্রত্যেকটা বইয়ের 5 পেজ 10 পেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আরো ভালো করে দেখে নিতে পারবে। যাদের কাছে বইটা পৌঁছে গেছে তাদের আমি অনুরোধ করব, প্লিজ তোমরা একটু রিভিউ দিয়ে দিও, একটু কমেন্টে জানিও, হ্যাঁ? কারণ তোমাদের এনসিইআরটি ওয়ান লাইনার দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি জানি তোমরা একটু ওয়েট করেছো, ওরা 1.5 মাস ওয়েট করেছে, সেই জন্য সকলকে থ্যাংক ইউ মন থেকে। কিন্তু এটা ওয়ান লাইনারটা তোমাদের দেওয়ার কথা ছিল না, তারপর আমরা ওয়ান লাইনার ঢুকিয়েছি, যে না অ্যাটলিস্ট এই বইগুলো যেন মার্কেট ছেয়ে যায়, অ্যাটলিস্ট সবার কাজে যাতে আসে, ঠিক আছে? এমন না যে এখান থেকে ওখান থেকে কোশ্চিন দিলাম, তা না, যাতে সবাই এখান থেকে পড়ে এইটুকু বলে হ্যাঁ একটা বই নিয়েছিলাম বিশ্বজিৎ স্যারের কাছ থেকে, এবং এই বই থেকে হ্যাঁ 100% না আসুক, এত কোশ্চিন এসছে, ঠিক আছে? এবং দেখো সেকেন্ড চ্যাপ্টারে প্রায় 58খানা কোশ্চিন করা আছে সেকেন্ড চ্যাপ্টারে। প্রথম চ্যাপ্টার 44, তারপর 58, এইভাবে পুরো তো এমসিকিউ দেওয়া আছে। এবার দেখাচ্ছি তোমাকে, এটা ইংলিশ, ঠিক আছে? সিটেটের কোশ্চিন, তোমার কেন বাকি অপশনগুলো হলো না, ইংলিশটা স্যার এইভাবে সাজিয়েছে, ঠিক আছে? দেখো এখানে আমি এগুলো আগেও দেখিয়েছি, ঠিক আছে? এক্সপ্লেনেশন দেওয়া আছে, তবে প্রত্যেকটা কোশ্চিন এক্সপ্লেনেশন নেই, ইংলিশটাই এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে? যেখানে প্রয়োজন হয়েছে সেখানে দেওয়া হয়েছে। এখানে এই দেখো, ওয়াই আদার অপশনস আর রং, কেন বাকি অপশনগুলো রং হলো, ইংলিশ স্যার কিন্তু সেটাও ঢুকিয়েছে। তো এখানে এইভাবে পুরো বিষয়গুলো আমরা কভার করেছি। এবার দেখো বাংলায় বোধ পরীক্ষণ, তারপর যা যা আছে তোমাদের ব্যাকরণ, এইগুলো সবই দেওয়া কিন্তু আছে, ঠিক আছে? বোধ পরীক্ষণগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলোই, ঠিক? আচ্ছা, এবার তোমাদের আমি এনসিইআরটি দেখাই নোট। হ্যাঁ দেখো এনসিইআরটি নোট দেখো শুধু, ঠিক আছে? আচ্ছা, এনসিইআরটি ক্লাস 6 বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি গো? তোমাদের পড়িয়েছি, প্রথম চ্যাপ্টার কি আছে? খাদ্য, ঠিক আছে? কোথা থেকে আসে, চ্যাপ্টার 1 এনসিইআরটি, ঠিক আছে? দেখো
সরি 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 খাদ্য বই, এনসিআরটি বলছি, এটা সায়েন্সের, তাই বলি। সায়েন্সের ক্লাস সিক্সের বই থেকেই সব কোশ্চিন আগের বার বা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। তুমি দেখো প্রথম চ্যাপ্টারটা কি আছে, কোথা থেকে খাদ্য আসে, একদম দেখো সাজানো হয়েছে, দেখো ওয়ান লাইনের নোট, ঠিক আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কীভাবে আমরা তোমার শক্তি পেয়ে থাকি, কি বিষয়, কি বৃত্তান্ত, দেখো কোশ্চিনগুলো কেমনভাবে সাজানো হয়েছে। এগুলো কিন্তু ওয়ান লাইনের নোট টাইপের, ঠিক আছে, নোট টাইপের এনসিআরটি। এটা যদি সায়েন্সের ছেলেমেয়েকে দেওয়া হয় না, মানে রেলের ছেলে মেয়েদের লুবে নেবে এই বই, মানে যদিও এটা রেলের বই না, কিন্তু এই ইয়ের জন্য, এনসিআরটির জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো বিষয়গুলোকে দেওয়া আছে, ক্লিয়ার, কোথা থেকে কী আসে কি না আসে। আর তোমরা একটু বইয়ের পেজটা দেখে নিও, আমি যা দেখাচ্ছি, আর এনসিআরটি এখনই গুগলে গিয়ে সার্চ করো এবং দেখে নাও যে স্যার যেগুলো দেখাচ্ছে এগুলো আদৌ আছে নাকি স্যার শুধু গল্প দিচ্ছে, ঠিক আছে। কিন্তু সেখানে আছে কীরকমভাবে, থ্রু লেখা আছে, এবং টানা লেখা, ঢালাই লেখা, তুমি সেখান থেকে পয়েন্ট বারও করতে পারবে না, অনেকের সমস্যা হবে বা টাইম লাগবে, সেটা আমরা কিন্তু করে দিয়েছি, ঠিক আছে, করে দিয়েছি। ইভেন অনেক কোচিং সেন্টারও আছে যারা কিন্তু আমাদের এই বইগুলো অর্ডার দিতে চলেছে তাদের ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য, ঠিক আছে। প্রোটিন, ফ্যাট, তাদের কাজ কি, এইভাবে, ঠিক আছে। ভিটামিন, প্রথম চ্যাপ্টারে এইগুলো আছে। চলো ওইগুলো ছোটো করে দিই, ফটাফট এগোই আমি, নাহলে বড় হয়ে যাবে অনেক ভিডিওটা। কী ব্যাপার, হ্যাঁ, এবার দেখো হিস্ট্রি, এটা তো সায়েন্স দেখালাম, হিস্ট্রি। আচ্ছা, হিস্ট্রির প্রথম ক্লাস সিক্সের প্রথম চ্যাপ্টার কি, কি, কোথায়, কিভাবে, কখন, তাই না। দেখো একদম মানুষ কয়েক লক্ষ বছর ধরে নদীর তীরে বসবাস করে আসছে, যেখানে বসবাসকারী আদিমতম মানুষদের মধ্যে কিছু মানুষ ছিলেন দক্ষ সংগ্রাহক, অর্থাৎ যারা খাদ্য সংগ্রহ করতেন। তো পরীক্ষা আসে বা সিটেরে দিয়েছে যে মানুষ আগে কি করতো, আগে কি পশুপালন করতো, নাকি খাদ্য সংগ্রাহক ছিল, নাকি কৃষিকাজ করতো, অপশন দিয়েছে কিন্তু দেয়নি, এরকম পরীক্ষায় কোশ্চিন দিয়েছে। তাহলে মানুষ কি করতো, আগে আগে খাদ্য সংগ্রহ করতো, পশু শিকার করতো, পরবর্তী সময় তারা কি করতো, তারা শিখেছিল কৃষিকাজ, ঠিক আছে। উত্তর পশ্চিমে সুলাইমান রেঞ্জ আর কিরথাই পাহাড় উল্লেখ আছে কিনা সিটেটের, এমন কোনো নেই যে কোশ্চিনটা দেয় না। সুলাইমান ও কিরথার পাহাড় ছিল এবং সেই সব অঞ্চলের মধ্যে অন্যতম, যেখানে প্রায় 8,000 বছর আগে নারী ও পুরুষরা প্রথম গম ও জবের, কোন ফসল আগে ফলানো হয়েছিল, গম, জব। তাহলে এই জিনিসটাকে তোমাকে বের করতে হতো এনসিআরটি থেকে, এগুলো সব এনসিআরটির মধ্যে আছে। তুমি যদি বই নাও তুমি নিজে থেকে পড়লেও পড়তে পারো, আমি এই সিরিজগুলো করাচ্ছি, ঠিক আছে। কিন্তু বই থাকলে এটাই তার সুবিধা, একদম এনসিআরটির প্রতিটা পেজ স্ক্যান করে এখানে রাখা হয়েছে। এই জন্য আমি বলছি হুবহু কমনের গ্যারান্টি তোমাকে আমি এখানে দেবো, তুমি যে স্যারের কাছেই পড়ো না কেন, যে স্যারের কাছেই পড়ো না কেন, এইগুলো তোমাকে পড়তে হবে। আর এটা তোমার চয়েস না, এটা হচ্ছে কম্পালসরি, বাধ্যতামূলক, ঠিক আছে। আর মার্কেটে তুমি পুরো কলেজ স্ট্রিট ঘাটো, যদি কোনো বইতে তুমি পেয়ে যাও যে একটা বইয়ের মধ্যে এনসিআরটি ওয়ান লাইনার ঢোকানো আছে এবং চ্যাপ্টার ওয়াইজ এরকম এমসিকিউ করা আছে, তখন তুমি আমাকে বলবে যে স্যার আপনি অনেক বড় বড় কথা বলেছিলেন, এরকম বই তো অলরেডি মার্কেটে রয়েছে, ঠিক আছে। চ্যাপ্টার 2 দেখো, এনসিআরটি নোটটা আবার চ্যাপ্টার ধরে ধরে, চ্যাপ্টার 2, ঠিক আছে, চ্যাপ্টার 2, সরি এটা 12 না, 12, বিভিন্ন চিত্রকর্ম, ঠিক আছে, বই, এইগুলো এইভাবে দেওয়া আছে। তো এইগুলো এইভাবে সাজানো আছে। এনসিআরটি হিস্ট্রি ক্লাস 7-এর প্রথম চ্যাপ্টার, সহস্র বছরের পরিবর্তন ও অনুধাবন, ঠিক আছে। দেখো কোশ্চিনগুলো কীভাবে করা আছে, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা এগুলো চাইলে দেখতে পারো, সব কিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমি তোমাদের বলে দিই, অনেক কিছু আছে, এবার আমি তোমাদের বলে দিই বই পেতে টাইম লাগবে, ঠিক আছে। টাইম লাগবে, কত টাইম লাগবে, বই পেতে তোমার মোটামুটিভাবে 15 থেকে 17 দিন মিনিমাম লাগবে, কারণ প্রচুর ছেলেমেয়ে অর্ডার দিয়ে রেখেছে। আমাদের যারা আগে প্রথমবার বুকিং করেছিল তারা 1.5 মাস পর বই পেয়েছে, ঠিক আছে। এই বইগুলো তোমরা আমি 15 থেকে 17 দিনের মধ্যে তোমাদের বাড়িতে পাঠাবো, ম্যাক্সিমাম 2-1 দিন আগে পেছে হতে পারে, যদি আগে হয়ে যায় আগে পাঠিয়ে দেবো, 1-2 দিন খুব প্রবলেম না হলে, একদিন হয়তো লেট, প্রবলেম হলে হয়তো লেট হলো, এই। কিন্তু আর মোটামুটিভাবে ধরে নাও 15 থেকে 17 দিন। এরপর যখন তোমরা অর্ডার দেবে তখন আরও 17 দিন বা 20 দিন পর,
তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে থাকবে। কারণ হচ্ছে এসএসসি অ্যাকশনে চলে এসছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, আপার প্রাইমারির একটা বিশাল বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা আমি তোমাদের বোঝানোর অপেক্ষা রাখি না, তোমরা অন্যান্য চাকরির পরীক্ষার মতো ছোট বাচ্চা কেউ নও এখানে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা। ফর্ম ওএমআর শিট প্রকাশ করে দিল, ঠিক আছে, যেটা এতদিন আটকে রেখেছিল, যেটা যদিও ওটা কেটের কোর্সের তোমার কোর্টের কেসের বিষয় ছিল, তবুও এতদিন বার করলো না, এখন রায়ের আগেই বের করে দিল। ঠিক আছে, তো যাই হোক, এসএসসি কিন্তু অ্যাকশনে চলে এসছে। যদি মনে করো, আমি বলছি এখান থেকে তোমরা ধরে ধরে কমন পাবে। তুমি যে কোনো স্যারের কাছে পড়ো না কেন, এইগুলো তুমি একটু দেখে নাও যে এগুলো তোমার প্র্যাকটিসে আছে কিনা, বা এগুলো তোমার জানা আছে কিনা, বা তোমার স্যার তোমাকে জানিয়েছে কিনা। ঠিক আছে, চলো আবার বলছি বইগুলো রিভিউ যাদের কাছে পৌঁছে গেছে, আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে দিও যাদের কাছে পৌঁছে গেছে যে কেমন হয়েছে। কারণ দেখো, আমি যেমন নিজের থেকে চেষ্টা করেছি, ঠিক আছে, তোমাদের এনসিইআরটিটা ঢুকিয়ে দিয়েছি ওখানে। এরপর যখন কোনো আপডেট আসবে বা কোনো কিছু আসবে, আমাদের সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমরা কিন্তু অল টাইম আছি। অনেক সময় কমিউনিকেশন গ্যাপ হয়, কিন্তু আমি অল টাইম ইউটিউবের মাধ্যমে তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করি, অনেক সিরিজও চালাই। তো আমার মনে হয় যদি তোমার ভালো লাগে, অবশ্যই তুমি একটু প্লিজ জানিও, যাতে বাকি ছেলেমেয়েরাও জানে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো তো তোমার সবাই, লঞ্চ করে দিলাম। আবার বলছি 15 থেকে 17 দিন কিন্তু লাগবে, ঠিক আছে, বইটা হাতে পেতে। কারণ প্রচুর ছেলে মেয়ে কিন্তু অর্ডার দিয়ে রেখেছে অলরেডি। ঠিক আছে, থ্যাংক ইউ।